আসসালামু আলাইকুম। মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 17 নম্বর ক্লাসটাতে আপনাদের ওয়েলকাম করছি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম। আজকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের 2 নম্বর টিউটোরিয়াল, অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তর। এখন আমরা ফার্স্ট কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছিলাম। এক নম্বরটা ছিল আমাদের এমন প্রিভিয়াস ক্লাসে, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম 1/s, যখন এস এর ভ্যালুটা গ্রেটার দেন কি হতে হবে, 0 হতে হবে। তাহলে একটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলাম। এখন আরো বেশ কিছু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখবো, যেগুলো আমাদের সূত্র হিসেবে ইউজ হবে, কিংবা 1 নম্বরের কোশ্চেন এগুলো পড়ে। হ্যাঁ, 2 নম্বরটা এখন আমরা দেখবো। এটা আমরা প্রমাণ দেখেছিলাম। এখন আরো একটা যদি করি আমরা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ইকুয়ালস টু হবে আমাদের এ ডিভাইডেড বাই এস, যখন এস গ্রেটার দেন ডেফিনেটলি 0 হতে হবে। কারণ হচ্ছে এস এর ভ্যালুটা যদি ভাই 0 হয়ে যায় কখনো, তাহলে সামথিং বাই 0 তখন ইনফিনিটি বা আনডিফাইন হয়ে যাবে, বাট অসংজ্ঞায়িত হওয়া যাবে না। তার জন্য আমাদের এস এর ভ্যালু সবসময় গ্রেটার দেন 0 হওয়াই লাগবে। এখন আমরা প্রমাণ করব। আর ওই প্রথমে একটা 1 নম্বরটা আমরা প্রমাণ গতদিনে দেখেছিলাম, তাহলে আজকে এটা প্রুফ করি। প্রুফ আশা করছি আমাদের ওই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা, তো সূত্রটা আমাদের মনে আছে প্রত্যেকের। তাহলে আমরা ধরবো, লেট বা ধরি এফ অফ টি ইকুয়ালস টু, ফাংশনটা হচ্ছে এ বাই এস, সরি এ, এফ অফ টি হচ্ছে এ, অর্থাৎ এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ সমান আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা সমান ধরলাম এফ অফ টি সমান। এখন আমরা বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি জানি, উই নো, এখানে লিখতে পারেন আপনি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেফিনেশন বা সংজ্ঞা আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন এফ অফ টি সেকেন্ড ব্র্যাকেট ইকুয়ালস টু ইন্টিগ্রাল ফিক্সড টার্ম সবসময় থাকে, আর মাইনাস এস টি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, এবং পাশে ওই ফাংশনটা থাকে এফ অফ টি, যেটাকে ট্রান্সফর্ম করব, দেন ডিটি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট বসাই দেবো ভ্যালুগুলো। আমাদের দেওয়া আছে এফ অফ টি সমান এ, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ, এন্ড এ বলতে হয় যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে বোঝায়, 4 5 7 8 10 যা কিছু হতে পারে। দেন ইন্টিগ্রেশন 0 টু এ, 0 টু ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি জায়গায় থাকলো, এবং এফ অফ টি এই ফাংশনটা কত এ, তাহলে এ বসা দিলাম, দেন ডিটি। এখন এ তো অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে এটাতে তো ইন্টিগ্রেট করবো না, আমরা বাইরে রেখে দিলাম 0 টু ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এখানে ডিটি। এখন আমরা জানতাম ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন, ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন হলো ই টু দি পাওয়ার এক্স, বাট এমন ভাবে যদি থাকে সহকারে ই টু দি পাওয়ার এম এক্স এর সমাকলন ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই সহগটা দ্বারা ভাগ, তাহলে এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে আছে। তাহলে ই টু দি পাওয়ার এস টি এর সমাকলন হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং ওই টি এর যে কোএফিসিয়েন্ট বা সহগ সেটা ভাগ করবো মাইনাস এস। আমরা জাস্ট লিমিটটা বসে দেবো, লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি, ইকুয়ালস টু, এখন আমাদের কাজ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, তাহলে আপার লিমিট মাইনাস এস ইন্টু ইনফিনিটি, তাই না, যে মাইনাস এস ইন্টু ইনফিনিটি ডিভাইড বাই মাইনাস এস, এক মান বেশি করছি, আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট। এখন ই টু দি পাওয়ার মাইনাস এস থাকলো জায়গায়, টি এর জায়গায় 0 বসাবো, দেন নিচে ছিল মাইনাস এস, ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট না দিলে এটাতে হবে। দেন এখন এই ই টু দি পাওয়ার মাইনাস এস টি, অর্থাৎ এস আর ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটির সাথে যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ যাই করি না কেন ইনফিনিটিই থাকে, তাহলে এস এর সাথে ইনফিনিটি যখন গুণ করলে মাইনাস ইনফিনিটি হয়ে গেল, ডিভাইডেড বাই মাইনাস এস, মাইনাস এই মাইনাস এ প্লাস, আর ই টু দি পাওয়ার এস আর 0, মাইনাস এস আর এবং 0 গুণ করলে 0ই হয়, ডিভাইড বাই কত এস। এখন আমরা জানি কি ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়ালস টু হয় ই টু দি পাওয়ার ইনফিনিটি, এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান হয় 0, এবং ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, 0 বাই সামথিং মানে 0, প্লাস এটা হচ্ছে ই টু দি পাওয়ার 1। আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে ভাই, এখানে পাশে আমাদের একটা এ ছিল, এ এ এখানে থার্ড ব্র্যাকেট, বাইরে যেটাকে ইন্ডিকেট করিনি, বাইরে রেখেছিলাম এ, তাহলে এখানে এ, এখন 0 প্লাস
ওই যে ই টু দি পাওয়ার 0 মানে 1 বাই এস। তাহলে আমাদের পরের লাইনটা কি হবে? এ বাই এস। আমাদের কাঙ্ক্ষিত ট্রান্সফর্মটা পেয়ে গেছি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ইকুয়ালস টু এত, যেখানে এস ডেফিনেটলি কি হতে হবে? এস গ্রেটার দ্যান 0 হওয়া লাগবে। তাহলে এই এ বলতে যে কোনো নাম্বারকে বোঝায়। তাহলে যখন যদি বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 6 সমান কত, ডেফিনেটলি এটা হবে কত? 6 বাই এস। আবার বলে দেবো যেখানে এক্স যেহেতু ভ্যারিয়েবলটা যে গ্রেটার দ্যান 0 হবে, এক্স এর ভ্যালুটা। শেষ আমাদের 2 নম্বরটা শেষ। এখন 3 নম্বরটা যদি করি আগে পেয়ে যাই। ওকে, প্রায় 8-10টা ট্রান্সফর্ম আমাদের করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। দেন আবার এগুলোর বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, এগুলো আস্তে আস্তে করবে আমরা। খুব সহজ চ্যাপ্টার এগুলো, ক্যালকুলেশনগুলো খুব ইজি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, এটাও লাগে খুব বেশি, ইকুয়ালস টু আমরা পাই 1 বাই এস মাইনাস এ। অবশ্যই বলতে হবে এস গ্রেটার দেন এ হতে হবে, কারণ আমরা বড় জিনিস থেকে ছোটটা বাদ দিই, তাই না? তাহলে এস অবশ্যই এ চেয়ে বড় হতে হবে। তাহলে এস গ্রেটার দেন এ, এখানে 0 না, এখানে এ। আর যদি এই এস আর এ সমান হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, তাই না? এ মাইনাস এস 0, 1 বা 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তার জন্য এস এর ভ্যালুটা ডেফিনেটলি এ চেয়ে বড় হতে হবে, তাহলে সামনে কিছু থাকবে। হ্যাঁ, তাহলে এস গ্রেটার দেন এ। এখন আমরা এটা প্রমাণ করব। প্রুফ ধরবো আগের মতো করে, ধরি এফ অফ টি ফাংশনটা কত? এফ অফ টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এটি, যেটা আমাকে ট্রান্সফর্ম বের করতে বলবে, ই টু দি পাওয়ার এটি। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি, একবারই লিখে দিলাম ভাই, এগুলো কখনো পরীক্ষা পড়বে না, 1 নাম্বার কোশ্চেনে পড়ে হয়তো মাঝে মধ্যে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি আপনি লিখে দিবেন বাংলাতে, ইকুয়ালস টু আমরা ডেফিনেশন অনুযায়ী যা জানি 0 টু ইনফিনিটি, এবং একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে মাইনাস এস টি সব সময় থাকে, এবং এই ফাংশনটা বসে দেবো এখানে পাশে, ই টু দি পাওয়ার এ টি, আর এখানে টি এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেট করছে ডিটি। তাহলে এখন দেখেন তো, এইখানে ই এখানেও ই, অর্থাৎ ভিত্তি আর ভিত্তি সেম। আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? পাওয়ার আর পাওয়ার যোগ হবে। দুটো ভিত্তি সেম, এবং যদি হয় তাহলে পাওয়ার আর পাওয়ার যোগ হয়। তাহলে সে এক্স্যাক্টলি সেম কাজটা আমরা করবো, ই টু দি পাওয়ার এই যে মাইনাস এস টি প্লাস এটি। এখন এটাকে একটু সুন্দর করবো, ডিটি প্লাস আর টি কিন্তু দেখতে একই রকম হয়ে যাচ্ছে, এটা টি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এখন আমরা এখানে যদি মাইনাসটা কমন নিই, এখানে মাইনাস কমন যদি নিই এবং আর টি, তাহলে এস মাইনাস এ হবে, আর এই টিটা এ পাশে রাখলাম, দেন ডিটি, এটাকে এখন ইন্টিগ্রেট করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন, ই টু দি পাওয়ার এক্স বাই এম এক্স যাই বলি না কেন, তাহলে মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিভাইড বাই টি এর যে সহগ সেটা তো ডিভাইড করে দেবো। তো সহগটা হলো মাইনাস এস মাইনাস এ, দেন আমাদের লিমিটটা বসে দেবো। লিমিট ছিল 0 টু ইনফিনিটি ইকুয়ালস টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। দেখেন তো একবারই করে দিই, এই যে এস মাইনাস এ টি, টি এ যদি ইনফিনিটি বসাই তাহলে এর পাশে যা থাকবে সব নিয়ে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই মাইনাস এস মাইনাস এ, আর সূত্রের মাইনাস আপার লিমিট বসালে এখন লোয়ার লিমিট বসাবো। তাহলে টি এর জায়গায় যদি জেডি বসাই তাহলে টোটাল টার্মটা 0 হয়ে যাবে না, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাস এখানে একটা মাইনাস দিই, পরের লাইনটা করি এস মাইনাস এ। তাহলে আমাদের পরের লাইনটা হবে, আপার লাইন লোয়ার লাইন বসানো হয়ে গেছে, তাহলে ই টু দি পাওয়ার যে মাইনাস ইনফিনিটি বসালাম, দ্য মাইনাস এস মাইনাস এ, আর মাইনাস এ মাইনাস এ প্লাস ই টু দি পাওয়ার 0, আর নিচে আছে এস মাইনাস এ। এখন দেখুন তো ভাই, ই টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান হচ্ছে 0, তাহলে 0 বাই সামথিং মানে 0, প্লাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 বাই কত? এস মাইনাস এ। তাহলে আমরা ফাইনাল পেলাম 1 বাই এস মাইনাস এ, ইমপ্লাস লিখতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি ইকুয়ালস টু এটা, যেখানে অবশ্যই এস এর ভ্যালুটা কি হতে হবে? এস গ্রেটার দ্যান এ হতে হবে, তার সাথে 0 ইনফিনিটি হওয়ার সম্ভাবনা বা আনডিফাইন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা 3 নম্বর যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেটা করে ফেললাম। আর একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এখন দেখব।
এটা হচ্ছে 4 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার আই এটি আই তো চিনেন ভাই হচ্ছে ইমিডিয়েটলি নাম্বার অর্থাৎ কমপ্লেক্স এটা সমান আমাদের পাই হচ্ছে 1 বাই এস মাইনাস আই এ এক্স্যাক্টলি সেম শুধুমাত্র এই আই এর পাশে একটা এই এর পাশে একটা এই যে আগে যেটা করলাম এটার মতো একেবারে ফার্স্ট এই যে আই এর এ এর পাশে একটা আই হয়ে যাবে এখানে দেখেন এক্স্যাক্টলি সেম জিনিসটা আছে তাহলে এক্ষেত্রে আমরা প্রমাণ করব করে দিই কয় মিনিট লাগবে জাস্ট প্রুফ প্রমাণ করলে হয় কি আপনি ব্যাপারগুলো সরবরাহ হন ফিল করতে পারবেন ব্যাপারগুলো তাহলে যখন আমরা ইউজ করবো পরে আবার ধরি লেট ফাংশনটা কি হবে এফ অফ টি ইকুয়ালস টু এই তো ই টু দি পাওয়ার আই এ টি তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম উই নো লিখি বাই দ্য ডেফিনেশন অফ DEF definitions of Laplace transform আমরা কি জানি Laplace transform of f of t একবারে লিখলেও হয়তো 0 to infinity তাহলে লিখি e to the power যেহেতু প্রাইমারি স্টেজে আমরা আছি বারবার পেপারগুলো লিখলে সূত্রগুলো কি হবে সরবরাহ হয়ে যাবে -st আর এখানে আমাদের ফাংশনটা থাকে যেটাকে ট্রান্সফর্ম করি আর এখানে একটা dd থাকে তাহলে আমাদের যেহেতু ফাংশনটা হচ্ছে e to the power Laplace transform of e to the power IAT definitely I e to the power IAT equals to integral 0 to infinity e to the power minus st and function এখানে বসাই দেব e to the power IAT dt আগের মতো 0 to infinity যেহেতু ভিত্তি হইতেছেন তাহলে পাওয়ার যোগ হবে গুণ অবস্থায় থাকলে তাহলে e to the power minus st plus IAT dt জাস্ট সেম ক্যালকুলেশন আগের মতোই 0 to infinity 3 নম্বরটার মতোই তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট কমন নেব কি কি কমন নেওয়া যায় এখানে t কমন নেওয়া যায় আর মাইনাস কমন নেব তবে মাইনাস কমন নিলাম একটা দেন এখানে লিখব s প্লাস আর মাইনাস মাইনাস i আর a থাকলো আর t টা পাশে লিখে দিলাম দেন dt equals to 0 to infinity জাস্ট এখন ইন্টিগ্রেট করে ফেলবো এটা লেখার প্রয়োজন নেই তাহলে e to the power minus s minus I a into t divided by minus s minus I a t এর সহগটা পাশে রেখে দিলাম এটা এখন লিমিট বসিয়ে দেব 0 to infinity লিমিট বসালে আমরা কি পাই দেখুন তো ভাই এখানে t এর যেহেতু ইনফিনিটি অর্থাৎ টোটাল ইনফিনিটি হয়ে যাবে না তাহলে কি লিখতে হবে e to the power minus infinity ডিভাইড বাই নিচে যা ছিল তাই s minus I a আর সূত্রের মাইনাস আর এখানে যে 0 বসাচ্ছি যে তাহলে e to the power কত হবে e to the power 0 হবে আর নিচে এখানে মাইনাস s minus I a তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস হবে তাহলে এখানে লিখে দিলাম s minus I a এখন এটা সমান ওইটা e to the power minus infinity equals to 0 তাহলে সমান 0 বাই সামথিং 0 প্লাস e to the power 0 সমান হচ্ছে 1 আমরা বারবার করে একই জিনিস লিখছি তাহলে হচ্ছে 1 বাই s minus I a তাহলে ফাইনালি implies that আমরা কি বলতে পারবো Laplace transform of e to the power IAT equals to 1 by s minus I a that's it ভাই এখন আরেকটা Laplace transform যদি দেখি প্রায় 10টা মতো আছে বাট আমরা কত হলো 4টা হলো ওকে এবার 5 নম্বর Laplace transform 1st নম্বর এবার এটা আমরা দেখব Laplace transform of sin AT এটার Laplace transformটা হয় a by s square plus a square তাহলে এটা আমরা প্রমাণ করব এখন তাহলে এটার প্রুফটা হলো এরকম আর এটা প্রমাণ করার পূর্বে আমরা যে দুটো সূত্র দেখেছিলাম ভাই ওগুলোকে রিকল করি তো আমরা ফুরিয়ার সিরিজগুলোর সময় দেখেছিলাম সূত্র এমন ছিল ইন্টিগ্রেশন সূত্র ইন্টিগ্রেট করার সূত্র এগুলো e to the power এগুলা হয়তো বার্নৌলিস রুল
ইউজ করলে মেবি করা যাবে, বাট এই সূত্র ইউজ করলে সহজে এটা হয়। হ্যাঁ, আর এটা কেমনে আসছিল সূত্রগুলো এগুলো সব আমরা ডিসকাস করেছিলাম। এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স, এটার সমাকলন ছিল ই টু দি পাওয়ার এ এক্স। মনে পড়ার কথা ভাই, আপনি যদি ফুরিয়ার সিরিজের ক্লাসগুলো করেন তাহলে এই যে এই ফার্স্ট কোফিসিয়েন্টটা সামনে হবে, যে দেন হবে এ সাইন বি এক্স, আর সাইন থাকলে সবসময় মাইনাস হয়, মাইনাস দেন এই পরের যে কোফিসিয়েন্ট আছে বিটা, এখানে সামনে হবে বি কজ বি এক্স ডিভাইডেড বাই এই যে এই সহগ আর এই সহগের স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের একটা সূত্র ছিল এরকম ইন্টিগ্রেট করার সূত্র এগুলো। হ্যাঁ, আর একটা সূত্র কি জানতাম আমরা, এমন ই টু দি পাওয়ার এ এক্স, আর এগুলো কোথেকে আসছে সেটাও আমরা দেখেছিলাম কিন্তু ভাই, cos bx dx, আর cos এর ইন্টিগ্রেশন হয় প্লাস, তার জন্য এখানে শুধুমাত্র এই মাঝখানে প্লাস হয়ে যাবে, আর প্রথমে এ হবে, আর যদি cos এর টার্ম তাহলে প্রথমে cos লিখবো, cos bx মাঝখানে প্লাস হবে, কারণ cos এর টার্মগুলো সবসময় ইন্টিগ্রেট করলে প্লাসই হয়, b দেন sin bx ডিভাইডেড বাই কত, a স্কয়ার প্লাস b স্কয়ার। এগুলো আমরা কিন্তু বারবার করে দেখেছি কোথায় কি ঘটলো। এখন তাহলে এটা আমরা যখন ট্রান্সফর্ম করব তাহলে লিখি লেট এফ অফ টি ইকুয়ালস টু, ধরলাম ফাংশনটা কি সাইন এটি, তাহলে আমরা বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বাই দ্য ডেফিনেশন বা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা অনুসারে লিখতে পারেন ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এলটি দ্বারা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বুঝাচ্ছি ভাই। তাহলে আমরা কি জানতাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, সূত্রটা আবার লিখছি, দেন 0 to infinity e to the power minus st into f of t ফাংশনটা যেটাকে ট্রান্সফর্ম করব, দেন হচ্ছে dt। এখানে আমাদের ফাংশনটা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা করব sin at ফাংশনটা, তো লিখে দিলাম, দেন আমরা জাস্ট এই পাশে লিখে দেব 0 to infinity e to the power minus st, এটা হচ্ছে sin এই যে a t dt। এখন আমরা যখন এই সূত্রটা ফেলবো এইটা, তাহলে সাইন কোনটা, ওই যে উপরেরটা এইটা, এই সূত্র ফেলবো, কারণ এই সূত্রের সাথে রিলেট করব, এই সূত্রের সাথে যদি রিলেট করি ভাই দেখেন তো এক্ষেত্রে এ সমান কত, এই সূত্রের সাথে রিলেট করব এইটাকে, তাহলে এখানে এ, এই সূত্রের যেখানে এ আছে আমাদের এই ফাংশনের, এখানে সেখানে কি আছে মাইনাস এস, তাহলে আমরা এ সমান কি মাইনাস এস বসাবো এই সূত্রটাতে এটাতে, আর যেখানে এই সূত্রের বি আছে সেখানে এখানে কি আছে সাইনের পাশে এ আছে, তাহলে এখানে বি সমান কত এ, তাহলে এ সমান মাইনাস এ এবং বি সমান যদি এ বসাই এই যে এইটাতে, তবে কিন্তু আমাদের এখানে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। হ্যাঁ, 0 to infinity সাথে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, এমন করে বসাই তাহলে ই টু দি পাওয়ার কি হবে মাইনাস এস টি, এই যে ই টু দি পাওয়ার এ এক্স, এখানে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাহলে ই টু দি পাওয়ার এস টি হবে ইনটু, দেন ছিল আমাদের এই যে a sin bx, আর a বলতে কি এই যে s না, a বলতে s এটার ক্ষেত্রে, তাহলে পাশে সামনে কি হবে মাইনাস s the sin at মাইনাস এখানে b বলতে কি এই যে b cos bx, এখানে b বলতে a, তাহলে a cos at, জাস্ট ওই সূত্র অনুসারে লিখে দিলাম। নিচে হচ্ছে তাহলে কি হবে, নিচে মাইনাস s স্কয়ার, এটা একটু সোজা করে দিই দাগটা, ওকে, তাহলে মাইনাস এস স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি হচ্ছে এ স্কোয়ার, তাহলে আমাদের ইন্টিগ্রেট করা হয়ে গেল, জাস্ট লিমিটটা বসে দেবো 0 to infinity, লাইন টাইন গ্যাপ ম্যাপ দেওয়া যায়, ওকে, ইকুয়ালস টু, দেখেন তো ভাই এই ইনফিনিটি যখন এখানে বসাবো এই টি এর জায়গাতে, একটু কালারটা চেঞ্জ করি, এই ইনফিনিটিটা যখন এই টি এর জায়গাতে বসাবো তখন কি হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে না, তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত জিরো, তো জিরোর সাথে যত যাই থাকবে সবই তো জিরো, তাহলে টোটাল টার্মগুলাই জিরো, যা আছে সব জিরো, দ্য আপার লিমিট বসে দিলাম, সূত্রের মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো তখন কি হবে এই যে জিরো বসাই ই টু দি পাওয়ার জিরো হবে, এটা তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে 1,
আর এখানে এই যে সাইন 0, তারপরে যে এখানে cos 0, এই টার্মটা তো 0 হয়ে যাবে। এটাকে আলাদা করা যায় অবশ্য, এটার সাথে আবার আলাদা করা যায়। এটা cos 0 সমান 1 হবে। এটাকে আমরা লিখতে পারি এমন করে 1/ac স্কয়ার প্লাস a স্কয়ার। এই যে ভাই যখন আমরা 0 বসাবো এখানে, তখন এটা তো 0 e⁻0, আর এই যে এই e⁻, এটা এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তো দুটো পার্টে ভাগ করা যায়। তাহলে নিচে ac স্কয়ার প্লাস a স্কয়ার থাকবে। তাহলে প্রথমে পার্টটা একদম 0 হয়ে যাবে, পরেরটাতে যখন 0 বসাবো তাহলে cos 0 হচ্ছে 1, তাহলে 1/ac স্কয়ার প্লাস a স্কয়ার পড়ে থাকবে। তারপর সুন্দর করে যদি লিখি -0, সবগুলো লিখলাম। হ্যাঁ, এই যে হয়তো তালগোল ফাঁকা যেতে পারে, আপনাদের একটু সুন্দর করে বলি। হ্যাঁ, 1 মিনিট সময় বেশি লাগবে, ঠিকঠাক বোঝাটা জরুরি, আমি তাড়াহুড়া করছিলাম আর কি। এখন যদি এই প্রথমে ইনফিনিটি বসালে 0, এটা তো বুঝলেন। এখানে ইনফিনিটি বসালে যে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, মানে যত আসে সব 0। আর এখন যখন আমরা 0 বসাবো, সুতরাং মাইনাস যখন 0 বসাবো, তাহলে এখানে হবে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1। আর তাহলে এখানে দেখেন যে সাইন 80, এটাকে আলাদা করে রাখতে পারি সুন্দর করে, যে e টু দি পাওয়ার st একবারে বসাই দিত, তো কাহিনী না করে এই যে e টু দি পাওয়ার 0, আর নিচেরটা পাশে রেখে দিলাম ac স্কয়ার প্লাস a স্কয়ার। আর এই যে এই টোটাল ব্র্যাকেটের ভিতরটুকু এইটুক, তাহলে মাইনাস s সাইন 0, তাহলে এটা হলো 0 মাইনাস, আর এই যে s এর পাশে সামনে একটা মাইনাস ছিল, তাহলে 0 মাইনাস 0, আর এই যেখানে যদি 0 হয়, এই 0 যদি এখানে বসায়, তাহলে a ছিল বাম পাশে, আর cos 0 হচ্ছে 1, তাহলে হবে a। এখন দেখেন তো, তাহলে মাইনাস 1/ac স্কয়ার প্লাস a স্কয়ার, আর এখানে কি আছে ইনটু মাইনাস a, তাহলে গুণ করলে কি হবে a ডিভাইডেড বাই ac স্কয়ার প্লাস a স্কয়ার। এটা তো আমাদের ছিল, তাই না? এই যে a ডিভাইডেড বাই ac স্কয়ার প্লাস a স্কয়ার, এটা ছিল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 80, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at। কয়টা হইলো আমাদের? 5টা হইলো। হ্যাঁ, আর একটা আপনাকে হোমওয়ার্ক দিই, এটা করতে পারবেন। 6 নম্বরটা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 80, এটা সমান হলো s ডিভাইডেড বাই, এর আকৃতি কেমন জানি হয়ে গেল, s ডিভাইডেড বাই ac স্কয়ার প্লাস a স্কয়ার। এটা এই যে cos 80 ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা একইভাবে সেম প্রসেসে সেম ওয়েতে করবেন এমন করে, তখন সূত্রটা ইউজ হবে শুধুমাত্র এটা, এই পরেরটা, এইটা, এই সূত্রটা ইউজ করে এটা করবেন। হ্যাঁ, তাহলে 6টা আমাদের চলে গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আরেকটা করব, আরেকটা করা যায়। 7 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জায়গা আছে? জায়গা নাই মেবি, নেক্সট পেজে যাওয়া লাগবে, নেক্সট পেজ। তাহলে আমাদের 7 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কয় মিনিট হলো? প্রায় 23 মিনিট। দেখে আরেকটা করি, দেন আমরা নেক্সট ক্লাসে এগুলো শেষ করার চেষ্টা করব। না ভাই, একটু বেশি হয়ে গেছে, 20 মিনিট যেহেতু ক্লাস হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে তারপরটা শুরু করি। 3-4টা নেক্সট ক্লাসে করলে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেষ, তাহলে আমরা বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলো দেখব। ওকে ভাই, একটু পরে কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল।